আমাদের আদি পিতা হলেন আদম আলাইহিস সালাম, আর আমাদের জাতির জনক হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সেই ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে মারহাবান সাল্লিম, আল্লাহর নবী সপ্তম আসমান ভেদ করে এবারে চলে গেলেন বাইতুল মামুর। ওই বাইতুল মামুর একটি বিশাল আকারের গাছ আছে বাবা, যে গাছের ভিতরে পৃথিবীতে যত মানুষ অবস্থান করছে, ওই বাইতুল মামুরের গাছের পাতার উপরে প্রতিটা মানুষের নাম লিপিবদ্ধ আছে। যখনই কোনো মানুষের মৌতের সময় হয়ে যাবে, ওই গাছের পাতাটা হলুদ আকার হয়ে যায়, আর গাছের থেকে পাতাটা যখনই পড়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে ফারিস্তা, তার অধীনস্থ যে ফারিস্তা গুলো থাকে, ওই ফারিস্তাদেরকে এর মৌতের ঘন্টাটা দিয়ে দেবে। দেখবে যারা আল্লাহওয়ালা হয়, তার মৌতের নিদর্শনটা তিনি বুঝতে পারেন এবং মানুষকে আগে থাকতে জানিয়ে দেন। যারা ঈমানদার হয়, যারা মোমেন হয়, তারা তাদের মৌতটা আগে থাকতে আল্লাহ 40 দিন আগে তাদেরকে সতর্ক করে দেন। তারা বুঝতে পারে যে আমার মৌতের নিদান ঘন্টা চলছে। আল্লাহ নবী দেখলেন ওই নুরানি গাছে দুটি বড় বড় পাতা আছে, ওখানে সুন্দর দুটি জান্নাতি নাম লেখা আছে। একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, ও ভাই আখি জিবরাইল, ও ভাই আখি জিবরাইল, এই নাম দুটি কার? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আপনার বেটি ফাতেমার ওরসে আল্লাহ দুটি বেটা দেবেন, ওই দুটি বেটার নাম হয়ে যাবে হাসান আর হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ওই নামটা ইমাম হাসান হুসাইনের আগে কেউ রাখে নাই। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ এমন করে ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে নিয়ে গেলেন। সমস্ত নবীদের নিয়ে ওখানে এমন করে জামাত করলেন রাসূলুল্লাহ। যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল পিছে পিছে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সকল নবী রাসূল এলো ছুটে, সকল নবী রাসূল এলো ছুটে, মসজিদুল আকসাতে। সকল নবীগণের ইমাম হলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সকল নবীগণের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যে অধ্যায়টা বলছি এর ভিতরে অনেক তথ্য, অনেক ওয়াকিয়া রয়েছে, কিন্তু মানুষদের যে বোঝাবো, মানুষ যদি না আসে
গত রাত্রে আমি সকাল 10টায় বাড়ি ফিরেছি। গত রাত্রে আমি মালদা জেলায় 9টায় উঠেছি, রাত 3টায় নেমেছি। এই আলী ভাই আমার ড্রাইভার, ও সকালে নিয়ে এসছে আমার। আমি 8 দিন আগে মালদায় চলে গিয়েছিলাম, তার আগে ছিলাম আসামে। তো এই অধ্যায়টা, এই আপনার আয়াতটা বলার কারণ হলো আমি কিছু এর ভিতর থেকে আপনাদের জীবনের চলার বিধান বিধি তার কিছু প্রেক্ষাপট বলবো, কিন্তু মানুষের উপস্থিতি না থাকলে সেগুলো বললে আপনারা মানে এই ফাঁকা জায়গায় বোঝানো সম্ভব হবে না। আগে বাড়ো। আল্লাহ নবী নূর নবী বাইতুল মামুরে নামাজ আদায় করলেন। আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে লাওহে মাহফুজে নিয়ে যাওয়া হবে। বাবা আল্লাহর জায়গায় চলে যাবে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর যাব না। ওই স্থানে আমার নূরের পাওয়ারিটিটার নাই। ওখানে গেলে পরে আমি জিবরাইল আমার ডানাগুলো পুড়ে যাবে। হুজুর আপনার জায়গা, এবার আপনার যাবার জন্য সুব্যবস্থা আল্লাহর তরফ থেকে হয়ে যাবে। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আল্লাহ পাকের তরফ থেকে রফরাফ নামক বিছানা বিছিয়ে দেওয়া হলো। হাদিস পাকে এসেছে, বুখারীতে এসেছে, রফরাফ নামক বিছানা। ওই বিছানায় রাসূলুল্লাহ পা দেবেন, চিন্তা করছেন জুতো পায়ে দিয়ে ওটা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, এ আমার হাবিব, এ আমার পিয়ারা, আপনি ভয় পাবেন না। কেননা আপনার নালাইন জুতা মোবারকটা আমার আরশে আজিমে লেগে, আপনার নালাইন জুতা মোবারকের ধুলোটা আমি আল্লাহ পাক আমার আরশে আজিমে লেগে আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। একটু জোরে হবে না? আল্লাহ নবী নূর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ আমল করে আপনার বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা থেকে আপনার এমন করে লাওহে মাহফুজে চলে গেলেন। তখনও 70,000 পর্দা ওখানে লাগানো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সাথে দিদার হবে। আল্লাহ বললেন, না, আমি আল্লাহ পাক আজকের ইনডাইরেক্ট রাখতে চাই না। আমার হাবিবের সাথে আমার দিদার। আল্লাহ কুল ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে এই 70,000 পর্দাটা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, আল্লাহর নবীর সাথে আল্লাহ পাকের ডাইরেক্ট সাক্ষাৎ, দিদার। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আমার হাবিব, এ আমার পিয়ারা, আপনি আমার কাছে আপনার উম্মতদের থেকে কি নিয়ে এসেছেন? আল্লাহ নবী পড়েছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। এতটুকু পড়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাকের আসমানের ফেরেশতারা পড়েছিলেন, আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, আল্লাহর নবী আল্লাহর সাথে দীর্ঘ সময় আপনার সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। আল্লাহ নবী চলে আসবেন আল্লাহ দরবার থেকে। আল্লাহ নবী চলে আসছেন এমত সময় লাওহে মাহফুজের পায়াটা ধরে আল্লাহর নবী রোনাজারি করতে লেগেছেন। আল্লাহ পাক জানালেন, আমার হাবিব, আমার পিয়ারা, আপনি আমার আরশে আজিমের পায়া ধরে কাঁদবেন না। কেননা আজকের দিনে আমি আমার হাবিবের সাথে দিদার হয়ে আমার হৃদয়টা ইতমিনান হয়েছে, শান্তি প্রশান্তি লাভ পেয়েছে। আমার হাবিব, আজকের দিনে আমার দোস্ত, আমার বন্ধু কাঁদবে, আমি আল্লাহ সহ্য করতে পারি
পারি না। হাবিব আপনি একটা বার বলুন কি কারণে কাঁদছেন হুজুর? আল্লাহ বললেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক আপনার সাথে আমার দিদার হলো, কিন্তু আমার উম্মতের দিদারটা কি হবে না, এই কারণে আমি কাঁদতে লেগেছি। আল্লাহ নবী ওই সময়ে আল্লাহ নবী বলেছিলেন, এই কারণে রাসূলুল্লাহ বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মি'রাজুল মুমিনিন, আসসালাতু ইমাদুদ্দিন। ইসলামের বিধানের ভিতরে সব থেকে মজবুতি বিধান, খুঁটি স্তম্ভ হলো নামাজ। ইসলামের বিধানের ভিতরে সব থেকে নামাজের গুরুত্ব, আপনি জান্নাত জান্নাত করে পাগল হয়ে গেলেন, ওই জান্নাতের চাবি হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওই জান্নাতে যেতে হলে একটা চাবি লাগে, ওই চাবিটা হলো নামাজ। এমন করে রাসূলুল্লাহ জানালেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, আমার উম্মতে মুহাম্মাদিরা তারা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাদের দিদারটা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতদের জন্য দিলাম। নবী মুসার কাছে এসে ঘুমাতে ঘুমাতে 5 বার, আমি দীর্ঘ সময় নষ্ট করছি না, আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সর্বশেষে নিয়ে আসছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্তের সাথে আমি আল্লাহ পাক 45 ওয়াক্তের সওয়াবটা অ্যাড করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? একটা যে আল্লাহ করবে, একটা তো নিদর্শন থাকতে হবে। আচ্ছা বলুন, আমরা দিনে যে ফরজ নামাজ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এর ভিতরে ফরজ নামাজ আলাদা আছে না? ফজরের নামাজে আমরা কবার তাশাহুদ পড়ি? কবার? একবার। সকালে ফরজের নামাজে 2 রাকাত ফরজের নামাজের ফরজ পড়ি, তো তাহলে একবার তাশাহুদ পড়ি, হিসাব করেন তাড়াতাড়ি। জোহরে 4 রাকাত নামাজ পড়ি, ফরজ নামাজ, ওখানে 2 বার তাশাহুদ পড়ি, কবার হলো? 3 বার। আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ি, ওখানে 2 বার তাশাহুদ পড়ি, কবার হলো? 5 বার। মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ পড়ি, ওখানে 2 বার আমরা তাশাহুদ পড়ি, ঠিক না ভুল? কবার হলো? 7 বার। এশার 4 রাকাত ফরজ নামাজ, ওখানে 2 বার তাশাহুদ পড়ি, ঠিক না ভুল? তাহলে কবার হলো? 9 বার। 5 নং 45। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ আমার হাবিব, এ আমার পিয়ারা, যারা পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজটা প্রতিষ্ঠিত করবে, আর এই 5 ওয়াক্ত নামাজে 9 বার তাশাহুদ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াবটা পেয়ে যাবে, এই যে 9 বার তাশাহুদ পড়বে, 5 নং 45 ওয়াক্তের সওয়াবটা আমি আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে এই 5 ওয়াক্ত নামাজের সাথে সাথেই দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ এবারে চলে আসছেন। আবার আপনার সিদরাতুল মুনতাহা এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ নবী জিবরাইলকে নিয়ে এবারে আসবেন, রাসূলুল্লাহকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জান্নাতুল খুল, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদাউস, এমন করে 7টি জান্নাতের ভিতরে পরিদর্শন করে রাসূলুল্লাহকে দেখানো হলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই আখি,
জিবরাইল, ও বায়াকি জিবরাইল, এই জান্নাতের ভিতরে যে ঝর্ণাগুলো আসে, এই পাহাড়ের যে ঝর্ণাগুলো আসে, এই ঝর্ণাগুলো কোত্থেকে আসে বায়াকি জিবরাইল? যে পানির ঝর্ণা নহর বয়ে বয়ে আসছে, এই পানির ঝর্ণাটা কোত্থেকে আসে? আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার সাথে আসুন। জান্নাতের ভিতরে চার কোণা বিশিষ্ট একটা সিল মোহর দেওয়া, সিল করা একটি ঘর আছে। রাসূলুল্লাহ ঘরের সামনে গেলেন। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনি ওই ঘরের দরজার সামনে বিসমিল্লাহ বলে আপনি হাতটা দিয়ে দেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে হাত দিয়ে দিলেন। ওই চার কোণা বিশিষ্ট ঘরের সিলমোহরটা কেটে যে ঘরের দরজাটা ওপেন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভিতরে প্রবেশ করে দেখছেন ওখানে তখনও 7 পর্দা দেওয়া একটা ঘর আছে, যেটা 7টা পর্দা দেওয়া। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই ঘরে সিল মোহরে আপনার হাতটা আপনি লাগান। বিসমিল্লাহ বলে রাসূলুল্লাহ যখন হাত দিয়ে দিলেন, 7টা পর্দা ওপেন হয়েছে। ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওখানে যে দেখছেন তখন একটি কাচের ঘর। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কাচের ঘরটা যেটা সিল করা আছে, ওই কাচের ঘরের দরজায় আপনি বিসমিল্লাহ বলে হাত দিয়ে দেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে হাত দিয়ে দিলেন। কাচের সিল করা ঘরটা খুলে গেল। আল্লাহ নবী দেখতে পেলেন ওখানে একটা দাড়ি পাল্লা রাখা আছে, নোরানি আপনার সোনার তস্তরি হীরামণি মুক্তা দিয়ে ওই দাড়ি পাল্লাটা যেখান দিয়ে ঝুলছে, ওই দাড়ি পাল্লাটা ঝোলার জায়গায় ওখানে মিম লেখা আছে, মানে মিম হে মিম দাল মোহাম্মদ। মিম লিখতে যে আরবিতে যখন মিম লেখা হয়, গোল করে মিমটা দিয়ে মিমের লেজটা নিচের দিকে ঝোলে। যারা আরবি পড়েছে তারা জানে। আরবি যারা চোখে দেখেছে, বিসমিল্লাহ ওই যে মিম আছে, মিমের লেজটা নিচের দিকে ঝোলে। আল্লাহ নবী দেখতে পেলেন ওই মিম ওখানে লেখা আছে, মানে রাসূলুল্লাহর নাম মিম দিয়ে শুরু। মিম ওই দাড়ি পাল্লার উপরে, অর্থাৎ নেকি হাসরের ময়দানে আপনার যে নেকি পাল্লা ওজন করা হবে, ওই পাল্লার উপরে ওখানে রাসূলুল্লাহর নাম সিলমোহরটা আছে। আর রাসূলুল্লাহর নামের নিচে যে মিমের লেজটা ঝুলছে, ওই লেজ দিয়ে পানির ঝর্ণা উৎসটা ওখান থেকে শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? রাসূলুল্লাহ না গেলে জান্নাতের ভিতর ওই ঘরটা ওপেনই হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওটা রাসূলের জন্য স্পেশালিটি। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ জান্নাতের ভিতর থেকে বেরিয়ে এলেন। বাবা আল্লাহ নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে জাহান্নাম পরিদর্শন করতে নিয়ে গেলেন। জাহান্নামের ভিতরে যখনই ওপেন করে রাসূলুল্লাহ প্রবেশ করলেন, দেখলেন জাহান্নামের ভিতরে বিশাল ভুঁড়িওয়ালা একজন মানুষ, আর এমন হাঙরের মতো চিল্লাতে লেগেছে, বিশাল ভুঁড়ি। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই যে বিশাল দৈত্য আকারে ভুঁড়িওয়ালা মানুষটা দেখা যায় আর হাঙরের মতো চিল্লাতে লেগেছে, এটা কি ব্যাপার? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে এই মানুষটা বড় ইন্টারেস্ট খেত, সুদ খেত। যে মানুষের কাছে 1 লাখ টাকা দিয়ে 10,000 টাকা 20,000 টাকা ইন্টারেস্ট নিত, সুদ খেয়ে খেয়ে তার জ্বালাটা এত বড় করেছে। তার পেটের ভিতরে মানে সাপ সবল দিচ্ছে, ওই যন্ত্রণায় সে হাঁকড়াচ্ছে, ডাকছে, জোরে জোরে চিল্লাচ্ছে। সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, এমন করে আল্লাহ নবী আরো ভিতরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ দেখতে পেলেন একজন মানুষ জাহান্নামের ভিতরে
মুখ দিয়ে আপনার এমন করে কাঠ খাচ্ছে, আগুন খাচ্ছে মুখ দিয়ে, পিছল দিয়ে আগুনের আগরা পায়খানা করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, ভাই আখি জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল, ও ভাই জিবরাইল, এই মানুষটার এমন আযাব কেন হয়? আল্লাহর নবীকে লক্ষ্য করে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াকুলু আমওয়ালাল ইয়াতামা, যারা পৃথিবীর জমিনে এতিমের মাল ভক্ষণ করেছে, তাদের এই অবস্থা, যারা চাচা হয়ে ভাইপোর মালটা ছেড়ে নিয়েছে, বুঝা যায়নি? বড় ভাই ছোট ভাই মারা গেছে বলে ছোট ভাইয়ের মালটা হজম করে দিয়েছে, মানে হলো এতিমের মাল ছাড়া। আল্লাহর নবী বলেছিলেন, রাসূলুল্লাহ বলেছিলেন, ভাই আখি জিবরাইল, এ কি কষ্ট, এত কষ্ট, এত তাজ্জুব ব্যাপার। আল্লাহর নবী আরো ভিতরে প্রবেশ করলেন, জাহান্নামের ভিতরে প্রবেশ করে বিশ্বনবী রাসূলুল্লাহ দেখতে পেলেন একটা আসমান আর জমিনের মাঝ বরাবর একজন মহিলা শিক কাবাবের মতো ঝুলতে লেগেছে। একটা মহিলা, তাকে শিক কাবাবের মতো ফারিস্তারা ঝুলিয়ে রেখেছেন আসমান আর জমিন মাঝ বরাবর। শিক কাবাবের মতো তলা দিয়ে আগুন জ্বলছে আর সে পুড়ে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই আখি জিবরাইল, ও ভাই আখি জিবরাইল, এই মানুষটাই মহিলার এমন অবস্থা কেন হয়? আল্লাহ নবীকে লক্ষ্য করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মহিলাটা পৃথিবীর জমিনে, এই মহিলাটা অন্য অন্য পুরুষদের সাথে এর লিঙ্ক ছিল। চলে যাচ্ছ কেন? এটা তোমার দরকার, এই কথাটা শোনো ভালো করে। আল্লাহ নবী নূর নবী, যে মহিলাটা শিক কাবাবে ঝুলছিল, এই শিক কাবাবে ঝোলার কারণে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ভাই আখি জিবরাইল, এই মহিলাটার এত আযাব হয় কেন? মায়েরা যারা আজকের রাস্তায় ঘুরছে তাদের জন্য এক হাদিস। আল্লাহ নবী জিজ্ঞাসা করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের স্বামী থাকা সত্ত্বেও, যাদের যে মহিলাদের স্বামী আছে অথচ অন্য পর পুরুষদের সাথে সুসম্পর্ক রাখে, শুধু সুসম্পর্ক রাখে না, আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যারা অন্য পুরুষের সাথে মেলামেশা করেছে আর সেই ঔরসে পেটে বাচ্চা এসেছে, নিজের স্বামীর বাচ্চা বলে চালিয়ে দিয়েছে, এই কারণে এদের এই আযাব হয়। বোঝা গেছে? আবার আপনারা হয়তো বুঝতে পারেন না, ওসব বাড়িতে এইসব মাল আছে না, আপনার বৌমা বেটিগুলো সব হ্যালো, মানে স্বামীটা বিদেশে গেছে ব্যবসা বাণিজ্য কারবারে, আর এ ফোন নি, হ্যালো, বালিশের বাড়ি, হ্যাঁ সত্যি তোমার মতো মানুষ হয় না, মানে নিজের স্বামীর ওরকম করে বলে না। কথা বোঝেননি? ও তো কট লাইনে জুড়ে আছে। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা অন্য মহিলারা যারা অন্য পুরুষের সাথে মেলামেশা করে তাদের ঔরসে পেটে বাচ্চা এলে নিজের স্বামীর নামে চালিয়ে দেয়। এখন তো নতুন ভাইস আপনার আপডেট চলছে। আগেকার দিনে ছেলেরা সব ইয়ং জেনারেশন মেয়েদের পিছনে ঘুরতো, এখন আর ইয়ং মেয়েদের পিছনে ঘোরে না, সব বউদের পিছনে ঘুরছে। ঠিক না ভুল? খবর আমাদের কাছে আপডেট থাকে। বলে হুজুর, গ্রামের বউরা যে এত পরিমাণে নষ্ট হচ্ছে, কারণ এরা তো লাইসেন্স প্রাপ্ত। ঠিক না ভুল? আল্লাহ নবী জানিয়েছেন, যে জমিনে মহিলাদের চেনা বেড়ে যাবে, ওই জমিনে আল্লাহর তরফ থেকে আল্লাহর ফয়সালা হলো, ওই জমিনে ভূমিকম্প হবে, প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে, সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে। যে
জমিনে যত বেশি জিনা হবে সে জমিনে আল্লাহর তরফ থেকে ভূমিকম্প। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ এমন করে জাগাল্লাম পরিদর্শন করে আল্লাহর নবী রাসূলুল্লাহ দেখতে পেলেন একজন মহিলা বসে আছে আর তার মাথার উপরে বিষাক্ত আকারের বড় বড় পাখিগুলো ঠোঁট বড় বড় ঠোঁট দিয়ে তাদের মাথার ঘেনুগুলো টকবক করে আপনার ঠোঁট দিয়ে মাথার উপরে খবলাচ্ছে, তাদের ঘেনুগুলো বাইরে পড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন পাখি জিবরাইল এই মহিলাদের এমন অবস্থা কেন হয়? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে এই মহিলাটা নিজের স্বামীকে দেখানোর জন্য না, আপনার অপুরুষদের আপনার ভিন্ন পুরুষদের দেখানোর জন্য মাথার কাপড় রাখতো না। এ নিজের চেহারাটা উলঙ্গ করে আপনার অপরিচিত ছেলেদের কাছে নিজের চেহারাটা উপস্থাপন করত। এই কারণে জাহান্নামের ভিতরে তারে আযাবের ভিতরে লিপ্ত করা হয়েছে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে আপনার সপ্তম আসমান ভেদ করে বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। সমস্ত নবীদেরকে নামাজ পড়ালেন। বাইতুল মুকাদ্দাস ত্যাগ করে রাসূলুল্লাহ এমন করে আপনার কাবা বাইতুল্লাহ শরীফে অবস্থান করলেন। আল্লাহর নবী কাবা বাইতুল্লাহ শরীফে অবস্থান করে দেখছেন রাসূলুল্লাহর ওযুর পানিটা কাবা শরীফের ধারে তখনও গড়িয়ে গড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে ওযু করেছিলেন যে পানি দিয়ে, ওই পানিটা তখনও গড়াচ্ছে, মানে টাইম সময় আল্লাহ সবটাকে স্থগিত করে দিয়েছিলেন। টোটাল জাগতিক শক্তিটা আল্লাহ স্টপ করে দিয়েছিলেন। কারণ আমার হাবিবের সাথে আমার দিদার, পৃথিবীর কোন সেকেন্ডের কাটা চলবে না, চলবে না। আমার হাবিবের সাথে আমার দিদার হবে, পৃথিবীর সেকেন্ডের কাটা চলবে না, চলবে না। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসার পরে দেখতে পেলেন রাসূলুল্লাহর পানিটা তখন গড়িয়ে যাচ্ছে, মানে রাসূল দুনিয়ায় এসেছেন, এবারে সেকেন্ড চালু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিনে সকালবেলা আবু জেহেল চিন্তা করলো প্রতিদিন সকালবেলা মুহাম্মদ নতুন নতুন কথা আবিষ্কার করে, আজকে দেখি কি কথা বলে মুহাম্মদ। জিবরাইল আলাইহিস সালাম আপনার এমন করে আবু জেহেল রাসূলুল্লাহ দরবারে চলে গেছে। রাসূলুল্লাহ দরবারে আবু জেহেল যে বলছে মুহাম্মদ আজকের কোনো নতুন খবর আছে? আল্লাহ নবী বলেছিলেন ও আবু জেহেল, ও চাচা আবু জেহেল। এই আবু জেহেল চাচা মানে পড়োশি চাচা, গ্রাম্য, ওনার বাড়িতে রাসূলুল্লাহর বাড়িতে মেহেন্দারি করতে আবু জেহেল। কথা বুঝেছেন? রাসূলুল্লাহ নিজের চাচা না, রক্তের ব্লাডের চাচা না, রাসূলুল্লাহর বাড়ি মেহেন্দারি করা চাচা। আবু জেহেলকে আল্লাহ নবী বলেছিলেন ও চাচা জান আবু জেহেল, আজকের দিনে একটা ভাইটাল খবর আছে। এই ভাইটাল খবরটা হলো আল্লাহ পাক গত রাত্রে আমাকে বাইতুল মুকাদ্দাসে আমাকে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান আল্লাহ ত্যাগ করিয়ে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, ওখান থেকে লাউহে মাহফুজ আল্লাহর জান্নাত জাহান্নামটা আমি রাসূলুল্লাহ আমাকে পরিদর্শন করে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে এতদিন পরে এইবারে একটা ভাইটাল জিনিস পেয়েছি, মক্কার মাটিতে বলতে পারবো যে মুহাম্মাদের মাথাটা এবার পুরোপুরি ম্যাড হয়ে গেছে, পুরোপুরি পাগল। এক রাত্রে এতটা সে বাইতুল মুকাদ্দাস যাতাই বাবা, তার মানে পুরোপুরি পাগল হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
আবু জেহেল বলে চলে যাচ্ছেন। এমন করে সিদ্দিক আপনার আবু বকর ইবনে আবু কুহাফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাথে দেখা হয়ে গেল। ওনার আব্বার নাম হলো কুহাফা। এ আবু বকর হুজুরের সাথে যখন আবু জেহেলের দেখা হয়ে গেল, আবু জেহেল বলছে, আবু বকর ইবনে কুহাফা, এ আবু বকর, তুমি কি শুনেছো গত রাত্রে নাকি মুহাম্মাদের সাথে বাইতুল মুকাদ্দাস আল্লাহ নাকি তাকে সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুর, এমন করে সিদরাতুল মুনতাহা আল্লাহর সাথে দিদার জান্নাত জায়গার নাম দেখেছে, তুমি কি শুনেছো? আবু বকর ইবনে কুহাফা, আবু বকর ওদিনে বলেছিলেন, হে আবু জেহেল, এটা কি আমার রাসূলুল্লাহ তার জবান দিয়ে বলেছে? বলে হ্যাঁ বলেছে। আবু জেহেলকে লক্ষ্য করে আবু বকর হুজুর ওদিনে বলেছিলেন, হে আবু জেহেল, আমার নবী যদি তার জবান দিয়ে বলে, আমার নবী রাসূলুল্লাহ সত্য কথাটা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মাটিতে মা গারা নবী, এতিম নবী, মানবতার নবী, পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা নবী, পৃথিবীর জমিনে তিনি এমন করে কাজটা করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। এ সোনার বাপেরা, আবু বকর হুজুর যেমনি ঘুরে রাসূলুল্লাহ দরবারে এলেন, আল্লাহ নবীকে আবু বকর হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আবু জেহেলকে এমন সংবাদ দিয়েছেন? আল্লাহ নবী বলেছিলেন, এ আবু বকর, যদি আমি এটা বলেই থাকি তোমার কাছে কি কোনো সন্দেহ আছে? আবু বকর হুজুর ওদিনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমের উপরে আমি আবু বকরের জান, আমি আবু জেহেলকে বলেই দিয়েছি, আল্লাহর নবী যদি জবান দিয়ে বলে থাকে, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সত্য কথা বলেছে। আল্লাহর নবী ওদিনে বলেছিলেন, হে আবু বকর, আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার নামটা সিদ্দিক দিয়ে দিলাম। জোরে হবে না? নারে তাকবীর। এই আওয়াজ কটা বাজে এখন? হেই দেখেন, আমি মালদায় একদিন 3 ঘন্টা করে ওয়াজ করি, আর আপনারা এখন সন্ধ্যাবেলা 10টা বাজিনি, এখন যে আওয়াজ দিচ্ছেন স্টেজের উপরে বালিশলে শুয়ে পড়তে হবে আমার। সত্যি বলছি। নারাই তাকবীর। একটু বাপ বেটা মিলে দেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ নবী, নূর নবী, রাসূলুল্লাহ ওদিনে আবু বকর সিদ্দিক, যার উপাধিটা সত্যবাদী, এই আবু বকর হুজুরের বংশর তালিকাটা হলো বাংলার মাটিতে হাতিয়ে দৌড়া চশমে চেরাগ আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার বংশের তালিকার সাথে আর মক্কার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের তালিকাটা মিলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এনারা সিদ্দিক। কথা বুঝেছে? আমাদের এলাকায় কিছু কিছু লোক তো চাটনি চেটেই বসে, হ্যাঁ হুজুরে এই করেছে সেই করেছে, আর তুই কি করেছিস সেইটা বল। ওরা যা পারে তাই কর, তো দেখার কোনো প্রয়োজন নেই। ভালো না লাগে যাস না। দাদা হুজুরের ওসিয়াত নামায় পরিষ্কার লেখায় আছে। তিনি কি কম বুঝতেন? তিনি বুঝতেন বলেই তো ওসিয়াত করেছে। আমার ভয় হয় আমার আওলাদেরা তারা পীর না হইয়া পীর সাজিয়া বসে। তিনি কি কম বুঝতেন? ওসিয়াত কেন লিখেছে? আপনি সমালোচনা করে, গীবত গিল্লত করে নিজের ঠিকানাটা জাহান্নামে কেন বেছে নিচ্ছেন? এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহর কাছে ইহুদিদের বড় বড় পণ্ডিতরা এসেছিল। এ মুহাম্মদ, গত রাত্রে তুমি নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলে, জান্নাত জাহান্নামে গিয়েছিলে, সিদরাতুল মুনতাহায় গিয়েছিলে। এ মুহাম্মদ, আমরা মেনে নেব একটা বারের জন্য, বলো বাইতুল মুকাদ্দাসের কটা দরজা, কটা জানালা?
আচ্ছা বলুন, রাসূলুল্লাহ আল্লাহ দিদারে গিয়েছিলেন, রাসূলুল্লাহ কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনতে গিয়েছিলেন? গিয়েছিলেন? আল্লাহ নবীকে যখন ইহুদিরা প্রশ্ন করলো, আল্লাহর নবী বলেছিলেন অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি ইজ্জতের মালিক আল্লাহ, আপনি বিইজ্জতের মালিক আল্লাহ, আপনি সর্বশক্তিমান। ইল্লাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি হলেন সর্বশক্তিমান, কুওয়াতওয়ালা আল্লাহ। আপনার শক্তির উপরে পৃথিবীর কোন শক্তির চাহাত চলে না। আল্লাহ, যারা ইহুদিরা আমার কাছে প্রশ্ন করেছে ওই বাইতুল মুকাদ্দাসের কটা দরজা কটা জানালা, আল্লাহ আমি যদি না বলি আল্লাহ আপনার হাবিব বড় বেইজ্জতি হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে গেলেন রাসূলুল্লাহর দরবারে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আল্লাহর ফেরেশতা হাতে করে বাইতুল মুকাদ্দাসটা আর রাসূলুল্লাহ চোখের সামনে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানালাটা রাসূলুল্লাহ নিজের চোখে দেখে দেখে আর ইহুদিদের উত্তরটা দিয়ে দিয়েছিলেন। একজন ইহুদি বাবা রাসূলুল্লাহ মেরাজটা বিশ্বাস করেন না। একজন ইহুদি সে বলল, এক রাত্রে এত কিছু হওয়া সম্ভব? এটা হতেই পারে না, নেভার, কখনোই হতে পারে না। সে করেছে কি জানেন? তার কাজ ছিল নদীতে মাছ ধরা। সে নদীতে মাছ ধরে তার বিবির কাছে দিয়ে বললেন যে এই মাছটা তুমি বেছে কুচে মাছের ঝোল করো, আমি নদী থেকে গোসল করে এসেই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। এই ইহুদির বাচ্চাটা বাবা এমন করে নদীতে যেই জাপ মেরেছে, নদীতে নামবার পরে ইহুদিটা একজন কুমারী নারীতে পরিণত হয়ে গেল বাবা। নদীর জেলেরা ওই ইহুদি কুমারী নারীকে বিবাহ করেছে। কুমারী নারীর ওরসে 3টে বাচ্চা হয়েছে। একদিনে তো হয়নি, দীর্ঘদিন সময় লেগেছে, টাইম লেগেছে। ইহুদি কুমারীটা একদিন দুপুর বেলা আবার নদীতে ঝাঁপ মেরেছে। আল্লাহর হুকুমে সে পুরুষ হয়ে গেছে। নদী থেকে উঠে ঘরে এসেছে, বাড়িতে এসে দেখছে তখনও তার বিবি মাছ বাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি সেদিন বুঝেছিল, হায় হায়, আমি নদীতে লাফ মারলাম, আমার চেহারাটা মহিলা রূপান্তরিত হলো, আমার বিবাহ হলো, বাচ্চা কাচ্চা 3টে হলো, অনেক সময় কাটালাম, নদীতে ঝাঁপ মারলাম, এসে দেখছি আমার বিবি তখন মাছ বাচ্ছে। মানে নিশ্চিত রাসূলুল্লাহর মেরাজটা সম্ভব, অল্প সময়, এটা আল্লাহর দ্বারাই সম্ভব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী গোড়ায় আবার চলে আসি। বিশ্ব নবী রাসূলুল্লাহর হৃদয়টা ভারাক্রান্ত ছিল। এই কারণে আল্লাহ পাক তার নবীকে তার দিদার রাসূলুল্লাহ আল্লাহর দিদারটা আল্লাহ পাইয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহর মনটা শুধরে নেওয়ার জন্য, মনটা একটু ভালো করবার জন্য। ঠিক না ভুল? গোড়ায় উঠে যে ভাইয়েরা ছিল তারা জানে, আমি উঠে বলেছিলাম এটা হলো রজব মাস। দেখতে দেখতে আমি উঠেছিলাম 8টা 10-এ, এখন 10টা বাজতে আর 13 মিনিট বাকি।
আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহর উপরে এতটা অত্যাচার তারা চালিয়েছিল কুফারে কুরাইশেরা। আল্লাহ নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ এমন করে 51 বছর 52 বছর আজ 53 বছর রাসূলুল্লাহর বয়সটা হয়ে গেল। আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার পেয়ারা, আপনি এবারে আস্তে আস্তে আপনি হিজরত করা, মদিনা হিজরত করার জন্য প্রস্তুতি নিয়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে খুদ জমজম। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, আল্লাহর নবী নূর নবীর উপরে এবারে হিজরত করার একটা আল্লাহ তরফ থেকে ইঙ্গিত এসে গেল। আল্লাহ নবী বললেন, না 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 না, আমি আগে মদিনা এমন করে ইয়াসরিবে হিজরত করব না। মদিনার নামটা তখনও ইয়াসরিব ছিল। কি ছিল? ইয়াসরিব। এই মদিনার নামটা যে সময় ইয়াসরিব ছিল, আল্লাহ নবী বলেছিলেন, আমি আগে ইয়াসরিবের জমিনে যাব না। আমার মহব্বতে সাহাবায়ে কেরামেরা যারা আমার উপরে ভালোবেসে মহব্বত করে ঈমান এনে ইসলাম গ্রহণ করেছে, আমার সাহাবীদেরকে ওরা এত অত্যাচার করে, আমার সাহাবীদের উপরে এত লাঞ্ছিত বঞ্চিত করে, না না না, আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ যাবার আগে ইয়াসরিবের মাটিতে আমার সাহাবায়ে কিরামদেরকে পাঠিয়ে দেব। রাসূলুল্লাহ সাহাবীদের ইয়াসরিবের জমিনে পাঠিয়ে দিচ্ছেন। দিতে দিতে মক্কার মাটিতে আল্লাহর নবী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, এমন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর আবু বকর সিদ্দিকের বেটি আসমা, আবু বকরের একটি গোলাম আমর বিন ফুয়ায়রা, এরা ছাড়া মক্কার মাটিতে আর দ্বিতীয় কেউ ছিল না। আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ দুপুর বেলা একদিন খাওয়া দাওয়া করে গায়ে চাদরটা খাটিয়ে রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়ির দিকে চলে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের বেটি আসমা, কি নাম? হুজুরের বেটি আসমা। হুজুরের বেটি আসমা যে বললেন, আব্বাজান, ও আবু বকর সিদ্দিক আব্বাজান, আজকের বিশ্ব নবী রাসূলুল্লাহ দুপুর বেলা আমাদের বাড়িতে আসছে। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, আপনার আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, ও বেটি আসমা, আল্লাহর নবী দুপুর বেলা খাওয়া দাওয়া করে তো কাইলুলা করেন। কাইলুলা বোঝেন? আম্মাজান আসমা যেই বলেছে যে রাসূলুল্লাহ দুপুরবেলা আমাদের বাড়িতে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা আসমা, আল্লাহর নবী তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু কাইলুলা করে, মানে ডান দিকে হাত দিয়ে পিঠটা মাটির উপরে দিয়ে রাসূলুল্লাহ একটু ঘুমিয়ে যেতে, নিদ্রায় যেতে দুপুরবেলা, যেটাকে আরবি হাদিসের ভাষায় কাইলুলা বলা হয়। আল্লাহ নবী কাইলুলা না করে, ও বেটি আসমা, আজকের আমার বাড়িতে আসছে মানে নিশ্চিত কোনো গুরুতর খবর আছে। আল্লাহ নবী প্রবেশ করে বলেছেন, আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার জন্য হাজির। আল্লাহ নবী যে বলেছে, আবু বকর, ও আবু বকর, রেডি হয়ে থেকো বাবা, আজকের রাত্রে হয়তো এই মক্কা ছেড়ে আমাদেরকে ইয়াসরিবের জমিনে চলে যেতে হবে। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ এমন করে আল্লাহ নবী রাসূলুল্লাহ নিজের হুজরা মোবারকে প্রবেশ করলেন। ওখানে যে রাতের বেলা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বললেন, এ আলী, তুমি আমার বিছানায় শুয়ে যাবে আলী। কেন না আমার কাছে মক্কার মানুষেরা, অনেক মক্কার লিডারেরা আমার কাছে তারা মাল আমানত রেখেছে আলী, ওই মালগুলো তুমি তাদের কাছে ফেরত দেবে। এই কারণে রাসূলুল্লাহ মক্কার মাটিতে আল আমিন নামে খ্যাত ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আরো একটা মক্কার মাটিতে নাম ছিল আল আমিন। ভাই এসেছে আর লম্বা না, আসুন যারা এখন এদিক ওদিকে আছেন মেহেরবানি করে পাক মাহফিলে এসে যান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, औलाद मुजाद्दिद ज़मान